নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল সাপ্তাহিক রাশিফল। প্রত্যেক দিন দৈনিক রাশিফল করতে হয় তো ওই মুখ দিয়ে বেরিয়ে যায় সাপ্তাহিক রাশিফল। এই সপ্তাহ, এই যে লাস্ট উইক কেমন যাবে, কি হবে, কি হতে পারে, এবং সামনের মাসের প্রথম 1-2 দিন শুরু হয়ে যাচ্ছে। তো সামগ্রিকভাবে এই সপ্তাহটা কেমন যাবে, কি হবে, কি হতে পারে, এই ভিডিওতে তার আলোচনা বা পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, সাথে থাকুন। আপনারা অনেকে আমাকে ফোনে পান না, অনেকেই পান না, আমি জানি। মনে হলো একটু হোয়াটসঅ্যাপ করুন, আমি চেক করি, আমি রিপ্লাই করার চেষ্টা করব। তো সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে রয়েছে। তো চলুন কালকের আলোচনাটা, সাপ্তাহিকটা শুরু করি। সাপ্তাহিকের তিনটে পার্ট থাকে। প্রথম পার্টে থাকছে দৈনিকের ব্যাপারটা, রবিবারের ইনফরমেশনগুলো। দ্বিতীয় পার্টে থাকছে সাপ্তাহিক। 3 নম্বর পার্টে থাকছে যে একটু আলোচনা, একটু গল্প গুজব, আড্ডা, এই ব্যাপারটা। তো এইভাবেই শুরু করব বা শুরু করা যাবে। শুরু করে দিই, সময় নষ্ট করব না। তো প্রথমত কালকের ইনফরমেশনগুলো একটু নিয়ে নিন। কালকে 26শে এপ্রিল 2026, রবিবার। সূর্য প্রণাম করছেন। সূর্য প্রণাম করে, সূর্যদেবের উদ্দেশ্যে জলদান করে দিনের কাজগুলো শুরু করছেন। সিংহ রাশি কালকে মঘা নক্ষত্র, শুক্ল পক্ষ, দশমী তিথি, বৃদ্ধি যোগ। বৃদ্ধি মানে শুভ যোগ, বৃদ্ধি যোগ। অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। কালকে বেটার রেজাল্ট পাচ্ছেন, কালকের দিনে ভালো রেজাল্ট পাচ্ছেন। কালকের দিনে 9টা 53 থেকে 11টা 34 দেখে ব্যবহার করছেন। হ্যাঁ, শুভ সময়টা বুঝবেন 7টা 10 থেকে 9টা 46, 1 নম্বর। 2 নম্বর শুভ সময় হচ্ছে 12টা 14 থেকে দুপুর 2টো 48। 3 নম্বর শুভ সময় হচ্ছে সন্ধে 7টা 12 থেকে 9টা প্রায় 38। তিনটে শুভ সময়ের কথা বললাম আপনাদেরকে। তো এই তিনটে সময়কে আপনারা কাজে লাগাতে পারেন বা ভালো হতে পারে। তো চলুন বন্ধুরা, কালকের আরও ডিটেলসে ঢুকি। কালকে সূর্য প্রণাম করছি, সূর্যদেবকে ডাকছি, ডেকে দিনের কাজগুলো শুরু করছি। কালকের দিনে কোন রাশি, কোন রং আর কোন সংখ্যা একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যাব। মেষ রাশি অরেঞ্জ বা ইয়েলো, সাদা 4। বৃষ রাশি হালকা সবুজ 2। মিথুন রাশি লাল 7। কর্কট রাশি ছাই সাদা হালকা কালারগুলো। কর্কট রাশি 3। সিংহ রেড 9 ব্যবহার করছেন। কন্যা রাশি কালকের দিনে হালকা নীল বা ওই টাইপগুলো চলতে পারে। 6। তুলা রাশির জাতক বা জাতিকারা খুব মানে সাবধানের সপ্তাহ, এটা বুঝবেন। আসবো, সেটা রাশিফলে আসবো। তুলা রাশি 8, যতটা হালকা কালারে যাওয়া যায়। বৃশ্চিক কিন্তু লাল টাইপগুলো যেতে পারে, হালকা পিঙ্ক যেতে পারে, টাইপগুলো প্যাটার্নগুলো ওই লালের ওপর থাকাটাই দরকার, এটা বুঝবেন। 1 ব্যবহার করছেন। ধনুরাশি আকাশি হালকা নীল ইত্যাদি কালকের দিনে 7। মকর রাশি অফ হোয়াইট অরেঞ্জ। মকর রাশি 4। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা সবুজ টাইপগুলো যায়, সবুজ প্যাটার্নটা যায়। 8 যেতে পারে। মীন রেড 1 ব্যবহার করছেন, ব্যবহার করলে ভালো হয় বা ভালো হতে পারে। তো চলুন সাপ্তাহিকটা ঢুকি, বা এই সপ্তাহে কী হবে, কী হতে পারে, কিভাবে চলতে পারে শুরু করি। দেখুন বন্ধুরা, সবচেয়ে চাপের কানেকশানটা এটা, বুধ শনি মঙ্গল যোগ মীন রাশিতে। এটা 10-12 দিন চলবে মীন রাশির ঘরে। তাহলে সুস্থ স্বাভাবিক কিছু সম্পর্ক, ভালো সম্পর্কে অসুবিধা, অশান্তি, তিক্ততা, এই যে হিট চলছে চারিদিকের, যে হিটের ব্যাপারগুলো রয়েছে, সেখান থেকে চাপ তৈরি হবে। সব মানে একটা অস্বস্তির জায়গা তৈরি হবে, এটা ব্যাপার। কালসর্পের পরিস্থিতি রয়েছে, চিন্তাভাবনা ঠিকঠাক কাজ করবে না, এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে, বুঝবেন। এটা একটু দেখে চলুন আগামী 10টা দিন, আগামী
10 days দেখে চলুন। বুধ নিচস্থ, শনি মঙ্গল যোগ জল রাশিতে, তো চাপটা এখানে। শুরু করছি বন্ধুরা সাপ্তাহিকটা। এই সপ্তাহ যা কানেকশান রয়েছে, রবি তুঙ্গ হয়েছে, শুক্র সক্ষেত্রী রয়েছে, বৃহস্পতি সক্ষেত্রী মানে নিজের ঘর বৃষ রাশিতে রয়েছে। আচ্ছা, শুক্র বৃহস্পতি মিথুনে অবস্থান করছে, কেতু রয়েছে সিংহে, রাহু রয়েছে কুম্ভতে, আর বললাম বুধ মঙ্গল শনির যোগ রয়েছে মীন রাশিতে। এই হচ্ছে গ্রহগত স্থিতি। তা এই স্থিতিতে মেষ কি ফল পাবেন, বা মেষের জাতক বা জাতিকারা, আপনাকে দিয়ে শুরু করব। আপনাদের 7.5 চলছে, তো চলছে যা চলছে চলছে, চলবে, এটা কথা। তাহলে মেষের ক্ষেত্রে আমি বলবো যে শরীর বা স্বাস্থ্য কম বেশি একটু ভোগাচ্ছে। চোটাঘাতের একটা যোগ রয়েছে। এজেডদের হেলথ ভালো হচ্ছে। আমার বাবা, আমার মা, আমার যারা গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, এই মানুষগুলোর শরীর কিন্তু কম বেশি ভালো থাকছে, অসুবিধা নেই। বন্ধুরা টাকার ফ্লোটা বাড়বে। যেখানে যা পয়সা দিয়ে ম্যানেজ করা যায় করতে পারেন, কিছু ইনভেস্ট করতে পারেন। ইনভেস্টমেন্টের সময় এ সপ্তাহ হতে পারে, অবশ্যই দেখে শুনে, এবং ট্রানজ্যাকশানসগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। যদিও ট্রাভেল একটু দেখে করবেন, ট্যুর বা ট্রাভেল একটু দেখে করবেন। আমি কিন্তু বলতে পারি বন্ধুরা, ফাইন্যান্সিয়াল দিক সাউন্ড রয়েছেন আপনি, আপনার পার্টনার, আপনার সন্তান, মানে আপনার শরীরটা একটু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, বাকি জায়গা একদম ঠিকঠাক রয়েছে। বন্ধুরা সবচেয়ে বড় কথা, এই সপ্তাহে সন্তান সুখ ভালো, হেলথ হতে পারে, অ্যাক্টিভিটিস হতে পারে, বা অনেকের থাকে বাচ্চাগুলো সুস্থ থাকবে, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যার জায়গা নেই আপনি যখন মেষের মানুষ। কিন্তু দেখুন কি চলছে না চলছে, পরিস্থিতি কী রয়েছে ভুলে যান। চাকরি যখন আমি করতে ঢুকছি, কাজের জায়গায় যখন ঢুকছি, আমি এটা বলতে পারি দায়িত্ব নেওয়ার সপ্তাহ হতে পারে, অনেকটা কাজ হবে, এবং যে দায়িত্বগুলো আপনার ঘাড়ে বর্তাচ্ছে, আপনি কোনো একটা কাজ হয়তো ম্যানেজার বলেছে, মালিক বলেছে তোমাকে এই কাজটা এই সপ্তাহে করে দিতে হবে, নেক্সট উইকে এই কাজগুলো করবে, আপনি টেনশানে রয়েছেন। আমি আপনাকে বলছি কাজ কিন্তু হবে, এবং কাজ ভালোভাবে হবে, পজিটিভলি কাজগুলো এগোচ্ছে বা হচ্ছে। তো সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা, যেখানে যা দায়িত্ব নেওয়া যায়। কথা বলার ওপর অনেক কিছু নির্ভর করবে, আপনার আচার আচরণ, ব্যবহারিক দিক, আপনি মানুষজনের কাছে কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছেন, তুলে ধরছেন, তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে, নির্ভর করছে। সো আপনি মেষের মানুষ হলে চাকরি ক্ষেত্রে স্থিরতা, কাজ হচ্ছে, অত টেনশনের জায়গা নেই, চাপটা রয়েছে বাট ম্যানেজেবল, সুস্থভাবে কাজ হবে, আরামসে কাজগুলোকে এগোতে পারেন। ইনক্লুডিং মেষের বিজনেস পার্ট কিন্তু ভালো। আমি যখন মেষের মানুষ বা মেষের জাতক জাতিকা, বিজনেস ভালো হবে, প্রেম কাঁদিয়ে ছেড়ে দেবে, এটা বুঝবেন। এবং ফ্যামিলি লাইফ, বাবা মা ভাই বোন সব মিলিয়ে ভালো রকমভাবে আপনাকে ভোগান্তি তৈরি করছে। আমি বাবা মাটা বাদ দিচ্ছি, কিন্তু জ্ঞাতি, আপনি হাউস ওয়াইফ হলে ইনলস নানা রকমভাবে আপনাকে উত্তক্ত করছে, জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতি বিরোধ বাড়ার সম্ভাবনা থাকছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্থিতিশীল, বন্ডিংটা ভালো হওয়ার কথা, এবং আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, এই দিকগুলো কিন্তু মেষের ক্ষেত্রে ভালো চলছে। এটাতে অসুবিধা নেই বা এটাতে প্রবলেম নেই, প্রবলেম থাকার কথা নয়, এটা ব্যাপার। বিদ্যায় আরও মনোযোগী হওয়া উচিত, এডুকেশনের ব্যাপারে কাজ করছেন। বিদ্যায় কি হচ্ছে, 10 মিনিট পড়তে, আপনি 1 ঘন্টা টার্গেট নিয়ে পড়তে বসছেন, 10 মিনিট পর আর ভালো লাগছে না, তো ওই ভালো লাগছে নাটাই সমস্যার কারণ হবে। তো এডুকেশনে এনার্জি লস, শিক্ষায় বাধা, শিক্ষা খাতে বাধা। অশ্বিনী মেষ রাশির জাতক বা জাতিকা হলে বন্ধুরা, ভুল সঙ্গ, অসৎ সঙ্গে নরকবাস, তো অসৎ সঙ্গ। ভরণী নক্ষত্র, লোকের দায়িত্ব নিতে গিয়ে আটকাবেন, লোকের জন্য খাটতে গিয়ে প্রবলেমে পড়বেন। কৃত্তিকা নক্ষত্র, বড্ড মানসিক চাপ হয়ে যাচ্ছে, সব ক্ষেত্রে বড্ড মানসিক চাপ নিয়ে ফেলছেন, এটাই প্রবলেমের। সো দেখুন, নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষর মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বৃষকেও বলবো শরীর ভালো হচ্ছে। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, আপনার হেলথ বা আপনার স্বাস্থ্য ভালো চলবে, ইনক্লুডিং আপনার গুরুজন, আপনার সিনিয়র, আপনার পেরেন্টস, এজেড, বাচ্চা, পার্টনার, শরীর কিন্তু কম বেশি ভালো থাকছে। এবং দেখুন পয়সার চাপ থাকবে না, পয়সার ফ্লোটা কিন্তু বিশাল কিছু নয়, যেখানে যেটুকু প্রয়োজন সেইটুকু দিয়ে ম্যানেজ করতে হচ্ছে। অধিক খরচা নিষিদ্ধ, এবং তাতে লোকে কঞ্জুস বলতে পারে, খুব কিপটে বলতে পারে, বলুক, কিন্তু আমি ওই ব্যাপারটা মানছি, সিরিয়াসলি মানছি। পয়সার টান একটা থাকবে, এটা বুঝবেন।
ট্যুর ট্রাভেল প্রয়োজনে যেতে পারেন। দৈব সাপোর্ট আংশিক মোটামুটি হচ্ছে, কারণ আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা বন্ধুরা সব মিলিয়ে একটা কোথাও না গিয়ে কোথাও পয়সার একটা টানাটানি অস্বস্তি থাকছে, এবং চাকরি ক্ষেত্রে টেনে টুনেই চলছে, মোটামুটি চলছে। আমি ব্যাপক কোনো অ্যাচিভমেন্ট বলছি না, গড়পড়তা সপ্তাহ হতে পারে, কিছু খুচরো ঝুট ঝামেলা রয়ে যাচ্ছে, আংশিক শুভ ফল আশা করতে পারি। আপনি এক্সট্রা লাগেজ এক্সট্রা হেডেক নেবেন না, ফালতু খাটনি হবে, বিনিময়ে প্রফিট কিন্তু জেনারেট হবে না। সো বৃষ রাশি সকলের সাথে সামঞ্জস্য রেখে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে মাথাটা ঠান্ডা রেখে চলতে থাকুন, এটাই বেটার। মোটামুটি চলছে হচ্ছে বা চলে যাচ্ছে বলতে পারি। ব্যবসা গড় মানে কিছু জনের ক্ষেত্রে খুব ভালো হতে পারে, আদারওয়াইজ 60% পর্যন্ত চলতে পারে। তবে চাকরির তুলনায় বিজনেস ভালো, আপনি হাউস ওয়াইফ হলেও পরিস্থিতিগুলো ম্যানেজ করতে পারছেন, কথাবার্তা বলতে পারেন, ক্লায়েন্ট ডিল কাস্টমার ভিজিট এগুলো করতে পারেন। চাকরি ক্ষেত্রে সকলের মন পাবেন না, সকলে আপনার বন্ধুও হবে না, এই জায়গাটা একটু বুঝতে হবে। দাম্পত্য সুখ ঠিকই আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক আছে, ইনক্লুডিং প্রেম ঠিক আছে, মানে আমি বৃষ প্রেম করছি, চলছে ভালো, অসুবিধা নেই। ফ্যামিলি লাইফ অ্যাভারেজ চলবে, গড়পড়তা চলছে, এবং চালিয়ে নিতে হবে। বিদ্যা ভীষণ শুভ, মানে পড়াশোনা করা, পড়াশোনা চালানো, পড়াশোনা এগোনো ভীষণ শুভ। তবে সন্তান নিয়ে ভোগান্তি থাকবে, বাচ্চাগুলোর হেলথ হতে পারে, হেলথ যদিও ভালো, অ্যাক্টিভিটিস হতে পারে, চালচলন হতে পারে, বন্ধু বান্ধবী হতে পারে, সঙ্গ দোষে দূষিত হওয়া যোগ রয়েছে। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই। ম্যাসিভ বা কোনো বড় ক্রুশিয়াল ডিসিশনস এ সপ্তাহে না নেওয়াটা ভালো হবে। কৃত্তিকা নক্ষত্র, লোকের দ্বারা চালিত হওয়ার, লোকে কন্ট্রোল করা। রোহিণী, একটু গোপনীয়তা সব ক্ষেত্রে তো দরকার আছেই। মৃগশিরা, যখন আপনি মৃগশিরা নক্ষত্র, পারিবারিক সমস্যাগুলো তৈরি হচ্ছে, পারিবারিক চাপ বাড়ছে, পরিবার নিয়ে একটা দুর্ভোগ বা ভোগান্তির যোগ রয়ে যাচ্ছে। নেক্সট রাশি মিথুন রাশি। আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে বন্ধুরা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা বুঝবেন, এ সপ্তাহে মিথুনের ক্ষেত্রে শরীর কিন্তু খুব একটা জুতের নয়। এজেডদের হেলথ ভালো, সিনিয়রদের হেলথ ভালো, আমি এটা বলতে পারি, কিন্তু আপনার শরীরটা ভালো নয়। ভোগান্তি, এই তো চরম গরম চলছে, প্রচণ্ড হিট চলছে, তাতে শরীরটা একটু উইক হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, এটা হতে পারে। ফাইন্যান্সিয়ালি একদম স্টেবল জায়গায় রয়েছেন। দেখুন, মাসের লাস্ট উইক, ধরুন আপনি চাকরি করা মানুষ, মাসের 1 তারিখে মাইনে পেয়েছিলেন, তো শেষ হতে হতে কিনারায় ঠেকেছে, বাট আপনি স্টেবল রয়েছেন, আপনার অত চাপ নেই, ম্যানেজ করে নিতে পারছেন। খুব নেসেসারি যদি কিছু হয় সেটা আলাদা ব্যাপার, আদারওয়াইজ নর্মাল পাবলিক যারা, তাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বলতে পারি। তবে বন্ধুরা ট্যুর কিন্তু হবে না, কোনো ট্যুর, কোনো ট্রাভেল, কোনো প্রকার ট্যুর ট্রাভেলের ব্যাপার, এটা কিন্তু দেখে চলতে হচ্ছে। দৈব বা ভাগ্যদেবী সাপোর্ট করছেন। আর ওই ভিডিওটা দেখেছেন তো, 1433 কোন রাশির কেমন যাবে, দেখে নেবেন, ভিডিওগুলো চলছে, দেয়া প্রায় হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, দেখে নিতে হবে। আপনি মিথুনের মানুষ হলে বন্ধুরা দায়িত্ব নিন, কাজগুলো সবটা বুঝুন, অল্পই কাজ হবে কিন্তু বেশ কোয়ালিটিতে হবে। আমি ভাত খাচ্ছি, আমাকে 5টা তরকারি দেয়নি, আমাকে একটা তরকারি দিয়েছে, আমি ওই, কিন্তু সেটা হতে পারে আমার প্রিয় তরকারি, বা তরকারিটা এত সুন্দরভাবে রেঁধেছে, হয়তো আমি সেই জিনিসটা খাই না, হয়তো আমি মাছ খাই না, কিন্তু মাছটা এত সুন্দর রেঁধে দিয়েছে যে আমি ওইটা দিয়েই সারা ভাতটা খেয়ে নেবো। তো এই জিনিসটা হচ্ছে দায়িত্ব নেওয়া এবং ধীরে এগিয়ে কাজগুলোকে সুন্দরভাবে নিয়ে যাওয়া। আমার ঘাড়ে, আমার ওপর, আমি যে দায়িত্ব, যেটুকু দায়িত্ব নিচ্ছি, আমি সুস্থভাবে, সুন্দরভাবে, ধীর স্থির থেকে কাজগুলোকে কমপ্লিট করছি। আমি মিথুনের মানুষ হলে, ইভেন বন্ধুরা দেখুন, ব্যবসাও অল্প হবে বাট পুষিয়ে দেবে, এটা আপনাকে আমি বলতে পারি। তাহলে ধীরে ধীরে কাজ করছেন, টোটাল ব্যাপারটাকে বুঝছেন, টোটাল কথাবার্তাগুলোকে বলে রাখছেন যে ভাই এইটা এইভাবে, এই কথাটা বলে রাখলাম, চলো এবার এগো। কাজ হতে থাকবে, সুন্দরভাবে চলছে। বেশি ইনভলভমেন্ট, অধিক সন্ন্যাসী গাজন কিন্তু ভঙ্গ করবে, নষ্ট করবে। বাণিজ্য মোটামুটি চলছে। দাম্পত্য জীবনে বঞ্চিত হচ্ছেন, দাম্পত্য জীবনে রেগুলার বেসিসে একটা অশান্তি চলতে পারে, নিত্য অশান্তি, দৈনন্দিন ঝামেলা, ঝুট ঝামেলা চলতে পারে। যদিও প্রেমিক প্রেমিকারা আপনি মিথুনের মানুষ হলে বা জাতক জাতিক হলে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, প্রেম ভালো চলছে, এবং পরিবার পরিজন তাদের প্রতি কর্তব্য মোটামুটিভাবে পালন করতে পারছেন, পালন করছেন বা পালন করতে পারছেন, অসুবিধা নেই।
বন্ধুরা আরেকটু এডুকেশনের ব্যাপারে সিরিয়াস হওয়ার দরকার আছে, এটা কিন্তু কথা, কারণ কোনো না কোনোভাবে এডুকেশান যতটা হওয়ার যেরকম করার করতে পারছেন না। সন্তান ভাগ্য ভালো, অ্যাক্টিভিটিস হতে পারে, হেলথ হতে পারে, এবং পুলিশি ঝামেলা হতে পারে, লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, এগুলো ম্যানেজ করে আমি চলতে পারছি। তো সব মিলিয়ে সুস্থভাবে ধীরে সুস্থে চলুন। অনেক এমন কিছু দেখতে পাবেন, মাথাটা দুম করে গরম হয়ে গেল, হঠাৎ করে মাথাটা গরম হয়ে গেল, নিজেকে শান্ত করে নিন, মানে যেভাবে হোক। মৃগশিরা নক্ষত্র কাল এ সপ্তাহে কারুর না কারুর সাথে, কোনো লোকজনের সাথে একটু আলোচনা সাপেক্ষে এগোতে থাকুন। আদ্রা নক্ষত্র কিছু মানে সেই মানে কিছু উল্টোপাল্টাই লোক বলবো, কিছু উল্টোপাল্টা লোক আপনাকে যাচ্ছে তাইভাবে চাপে রাখছে, চাপে রাখার চেষ্টা করছে, আপনাকে মেন্টাল প্রেসারে রাখছে। আচ্ছা, পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে আপনি সবটা একটু ছোকে হিসাব করে নেবেন, দিয়ে স্টেপ বাই স্টেপ কাজ করবেন। ধরুন আমি মাংস রাঁধতে বসেছি, আমি জানি কি কি লাগতে পারে, আমি সব গুছিয়ে নিয়েছি, দিয়ে আমি মাংসটা রাঁধছি, এটা হচ্ছে নীতি। পরের রাশি কর্কট রাশি। কর্কটের দেখুন বন্ধুরা, কর্কটের শরীর কিন্তু খুব একটা শুভ নয়, ছোট ছোট ভোগান্তি চলতে থাকবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি কর্কটের মানুষ হলে বা জাতক জাতিকা হলে তো খুচরো ভোগান্তিগুলো চলছে, প্রেশার আছে, সুগার আছে, যাই হোক এই ভোগান্তিগুলো কিন্তু আমি কর্কট হলে, আমি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে চলছে। টাকার চাপ থাকবে এবং কম বেশি মেডিকেল এক্সপেন্স কিন্তু থাকছে, সেটা বাবা মা হতে পারেন, কিছু বাচ্চাটা কিছু ক্ষেত্রে হতে পারে, কম বেশি মেডিকেল এক্সপেন্স থেকে যেতে পারে, চাপটা থেকে যেতে পারে। তো আমি কর্কট, এক তো নিজের হেলথ ঠিক নেই, খুচরো ভোগান্তি কম বেশি থাকবে, কিছু টাকা পয়সার ব্যয়ের আধিক্য হতে পারে, ফালতু খরচা হয়ে গেল, আমি চাইছি না খরচা করতে হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা হতে পারে। ট্যুর বা ট্রাভেলগুলো এ সপ্তাহে কম বেশি ভালো রেজাল্ট দেবে। দৈব 50% সাপোর্ট করছে, আংশিক মোটামুটি চলছে। দেখুন তার মানে ব্যাপারটা কী হবে, সব ক্ষেত্রেই অদৃশ্য একটা বাধা প্রাইমারিলি আমার ক্ষেত্রে এসে যাচ্ছে বা এসে পড়ছে, অদৃশ্য কিছু বাধা বা অদৃশ্য কোনো বাধা তৈরি হচ্ছে, এটা বুঝতে হবে আমাকে, আমি যখন কর্কটের মানুষ। ওই বাধা পেরিয়ে কাজ হতে থাকবে, তো ধৈর্য রাখা দরকার, শান্তি রাখা দরকার, এবং তারপর কিন্তু আস্তে 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 কাজগুলো হতে পারে। আমরা যখন কর্কটের মানুষ, তো বন্ধুরা বাধার দ্বারা উন্নতি, সিনিয়ররা ধরুন আপনাকে ফার্স্টে চেঁচিয়ে দিল, যে বলো এটা ভুল হয়ে গেছে, তাহলে চলো এইটাই এইভাবে আস্তে আস্তে করো, তো এইটা ফ্লেক্সিবল থাকবেন এবং পরিস্থিতি অনুযায়ী চলার চেষ্টা করবেন। তবে বন্ধুরা আমি এটা আপনাকে বলতে পারি, বিজনেস কিন্তু অনেকটা ভালো হবে, অনেকের থেকে ভালো হবে, এবং বিজনেস ফ্লো, বিজনেস ডেভেলপমেন্ট বা বিজনেস গ্রোথ এক্সপেক্টেড আছে। তা চাকরি ক্ষেত্রে কাজ হচ্ছে, প্রাইমারিলি বাধা অবাঞ্ছিত কিছু ঝুট ঝামেলা, কিছু ইনিশিয়াল স্টেজে কিছু প্রেসার চেপে যাওয়া, বাট ঠিক আছে চলো। দাম্পত্য জীবন ঠিকঠাক, স্বামী স্ত্রীর সম্পর্ক মোটামুটি ঠিকঠাক। কর্কটে সেদিনকে একজন ভদ্রলোক এসেছিলেন, বেশ মানে রসিক মানুষ আর কি, তা তখন তার সাথে কথা হয়েছে, তিনিও হয়তো শুনছেন ভিডিওটা। তিনি বলছেন যে লাস্টে দাম্পত্যের কথা হলো, তার বিয়ে হয়েছে অনেকদিন, প্রায় মানে 25-26 এরকম হয়তো, দিয়ে বলছেন তাহলে কি ডিভোর্সটা হয়ে যাবে এবার। এবার আমি বলছি যে হঠাৎ আপনার তো ভালোই চলছে, বলছে ভালো আর কি করে চলবে ভাই, আগুন আর ঘি কি এক জায়গায় ভালো থাকে। তারপর আমি বললাম তাহলে থাকছেন তো, বললেন ওই থাকছি। বলছেন যে আগুনকে নিজেকে সংযত করতে হচ্ছে, মানে উনি আগুন আর কি, এই তো ঠিক আছে, ভালো চলছে, অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা প্রেমটা একটু সাবধানে, প্রেম বা ভালোবাসার জায়গাটা একটু সাবধানে। বন্ধুরা ফ্যামিলি লাইফ মোটামুটি ম্যানেজেবল এবং চলতে পারে, কিছু চালাক চতুর লোকজন থাকবে পরিবারে, আপনি চালিয়ে নিতে পারবেন, অসুবিধা নেই। বিদ্যাভাব ভীষণ ভালো, বিদ্যা বা এডুকেশনের জায়গা ভীষণ ভালো, এবং পড়াশোনাটা ভালোভাবে করা উচিত। পড়াশোনার জন্য যা যা দরকার সব উপকরণ রেডি রয়েছে, আপনার কাজ হচ্ছে পড়াশোনা করুন। সন্তান সুখ ঠিক আছে, হেলথ বলুন, অ্যাক্টিভিটিস বলুন, ঠিক আছে। তবে বন্ধুরা পুলিশ আইন কোর্ট কাছারি এই ধরনের ঝামেলাগুলো আপনি একটু দেখে বা বুঝে চলবেন।
পুনর্বসু নক্ষত্র, কিছু গুরুস্থানীয় ব্যক্তি দুর্ভোগ তৈরি করছে। পুষ্যা, টাকার চাপ বাড়ছে। অশ্লেষা নক্ষত্র, কথা দেবেন না এবং পার্টিকুলার কারুর হয়ে করতে যাবেন না কিছু, এটা ব্যাপার। সিংহ রাশি, সিংহ, শান্তি ফিরবে। প্রথমত শান্তি কোথা থেকে ফিরবে? শরীর থেকে ফিরবে। আমার শরীরটা অসুস্থ, আমি শারীরিকভাবে অসুস্থ, শরীর স্বাস্থ্য আপনার ভালো হবে, আপনার এজেডদের ভালো হবে, আপনার চাইল্ডের শরীর স্বাস্থ্য ভালো হবে। তাহলে বন্ধুরা, আমি আমার শরীর, আমার পার্টনারের শরীর, আমার সন্তানের শরীর, গুরুজনদের শরীর সব মিলিয়ে ভালো ফল পাচ্ছি হেলথ ওয়াইজ। টাকার চাপটা ভালো রকমভাবেই রয়েছে। অর্থের একটা প্রেশার, অর্থের একটু ক্রাইসিস বা ফাইন্যান্সিয়ালি ক্রাইসিস দেখাচ্ছে, একটু লক্ষ্য রাখবেন আপনি সিংহের জাতক জাতিকা হলে। তবে ট্যুর হতে পারে, ট্রাভেল হতে পারে, দৈব সাপোর্ট করবে। অনেক অদৃশ্য বাধা দৈব কাটিয়ে দেবে, ভাগ্যদেবী কাটাবেন। তো প্রথমত দৈব সাপোর্ট শরীরের ব্যাপারে ভালো ফল দিচ্ছে, কাজের ব্যাপারে ভালো ফল দিচ্ছে, টেনশন খতম হবে। ধরুন বিগত সপ্তাহে অতিরিক্ত ঝুট ঝামেলা গেছে, কিছু হেডেক বাকি রয়েছে, খুব টেনশানে আছেন যে ভাই সোমবারে এই ডিলটা করতে হবে, এটা টেনশান কাটবে, কাজ শেষ হচ্ছে, ফিনিশিং টাচ দিন। এবং প্রচ্ছন্ন একটা ডমিনেটিং ব্যাপার কন্ট্রোল করা যায়, লোকজনদেরকে কিছু না কিছুভাবে আপনি সিংহের মানুষ হলে চালিত করতে পারবেন, চালনা করতে পারবেন। তো সিংহ, মানসিক শান্তি ফিরবে, চাপ কমছে এবং দুর্ভোগ বা দুশ্চিন্তার জায়গা অনেকটা অনেকটা ক্লিয়ার হয়ে যেতে পারে। আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, একটা পজিটিভ ফিল বা ফিল গুড ব্যাপারটা আসতে পারে, দেখা যাক। এক্সপেক্টেড আপনি পারবেন। বিজনেস অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে, নট সো গুড চলছে। আমি বলবো টেনশান নিয়ে কিছু করবেন না, টেনশান ক্লিয়ার করুন, লোকজনদেরকে হাতে রাখুন। সেটা যে দেবী যে ফুল চান, যে ফুলে তারা তুষ্ট হন, সেই ফুল দেবেন, অসুবিধা নেই, কিন্তু দিন। ব্যবসা অ্যাভারেজ হবে, খুব ভালো প্রফিট, হিউজ সেল হচ্ছে না, দাম্পত্য ভোগাবে কিন্তু। ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, খুচরো খাচরা বিষয় নিয়ে ঝামেলা, ঝুট ঝামেলা লেগে থাকছে। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন এবং প্রেমের বিবাদ মিটতে পারে। পঞ্চম ভাব সাউন্ড জায়গায় রয়েছে, পঞ্চম ভাব স্টেবল এ সপ্তাহের জন্য। তো প্রেম ভালো হবে, দাম্পত্য জীবন ঠিকঠাক নেই, কথা কাটাকাটি চলবে ছোট ছোট বিষয় নিয়ে। আমার দোষ না পার্টনারের দোষ এটা বিচার্য নয়, অসুবিধাটা আসবে, এইটা বলতে চাই। যে ফ্যামিলি লাইফ সকলকে নিয়ে না চলতে পারলেও চলতে পারছেন। কর্তব্য আপনি আপনার দিক থেকে আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন, না ভাই আমার এইগুলো কাজ ছিল, আমি করে দিয়েছি, বা এই দায়িত্বগুলো আমার, আমি সবটা পালন করেছি, তো আমি মানে অসুবিধা নেই। মন তো ভগবানে পায় না, আপনি আমি কোন ছাড় আছি। বিদ্যা আরেকটু খাটতে হবে, বিদ্যার 60% পর্যন্ত বলতে পারি, আরেকটু খাটলে ভালো হয়। আরেকটু সিরিয়াস হলে পড়াশোনার ব্যাপারে, পড়াশোনা করার ব্যাপারে আমার মনে হয় সেটা ভালো হয়। সন্তান ঠিক আছে, সন্তানের শরীর বলুন, অ্যাক্টিভিটিসগুলো বলুন ঠিক আছে। এবং সবচেয়ে বড় কথা বন্ধুরা, আইন, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম, এগুলো ক্লিয়ার হচ্ছে। মানে এগুলো আপনাকে অনেকটা পজিটিভ রেজাল্ট বা স্থিতিশীল জায়গায় দাঁড় করিয়ে দেবে। তাহলে আমি সিংহ, আমার মঘা নক্ষত্র, মানে আমি সিংহ রাশি মঘা নক্ষত্র হলে বন্ধুরা, অর্থনৈতিক চাপটা ক্লিয়ার হবে, অর্থের নিয়ে চাপ বা সংকট, টেনশন ক্লিয়ার হচ্ছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সম্মান বৃদ্ধি, কন্ট্যাক্টস বিল্ড। উত্তর ফাল্গুনী নক্ষত্র, দেখুন আপনি না অনেক বেশি রিল্যাক্সে থাকুন, অত প্রেশার নিয়ে লাভ নেই, সময় ছাড়ুন, সময়ের হাতে ছাড়ুন, আপনার কাজগুলো হতে থাকবে। আপনি যখন সিংহ। কন্যা রাশি, কন্যা রাশির জাতক বা জাতিকাদের হেলথ কিন্তু ভোগাবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি কন্যার মানুষ হলে এ সপ্তাহ শরীর নিয়ে ব্যতিব্যস্ত হতে চলেছেন। ছোট রোগ, বড় রোগ, মেজ রোগ, সেজ রোগ, যে কোনো রোগ, কিন্তু শরীরের জায়গাটা দেখবেন। কোনো অসুবিধা ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করবেন, ইনক্লুডিং সন্তান সুখে বাধা, সন্তানের হেলথ হতে পারে, অ্যাক্টিভিটিস হতে পারে, তাদের স্কুলিং হতে পারে, কোনো না কোনোভাবে ঘেঁটে রাখার ব্যাপার রয়েছে। বন্ধুরা, পেরেন্টসদের হেলথ ভালো, বাবা মা বা গুরুস্থানীয় ব্যক্তি তাদের শরীর, তাদের স্বাস্থ্য ঠিক আছে। ফাইন্যান্সিয়াল দিক কম বেশি ভালোর দিকে যাচ্ছে আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। তো অর্থনৈতিক চাপ নেই, অর্থনৈতিক দিক বা জায়গা দিয়ে আপনি কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। কিন্তু বন্ধুরা একটু ট্রাভেল দেখে করছেন,
ট্যুর বা ট্রাভেলগুলো একটু দেখে বা একটু বুঝে করবেন। দেখুন 6/12 ওপর রাহু কেতুর অবস্থান কালসর্প তৈরি হয়ে রয়েছে, তাহলে বড় ট্যুর, দূর ভ্রমণ, দূর যাত্রা দেখে করাটা ভালো হবে। বিপত্তি তৈরি হতে পারে, কোনো না কোনোভাবে দুর্ভোগ আসতে পারে। আমি দৈবের সাপোর্ট বলছি না, এ সপ্তাহে কন্যা রাশি জাতক বা জাতিকারা দৈব বিপত্তি, হঠাৎ চাপ, অবাঞ্ছিত চাপ। আপনি বসে বসে টিফিন খাচ্ছেন, বলা হলো তুমি এখানে বেরিয়ে যাও 4 দিনের জন্য। আপনি বলেন স্যার কোনো কিছু তো গুছোনো নেই, গুছিয়ে নাও, দিয়ে বেরিয়ে যাও 1 ঘন্টার মধ্যে। হঠাৎ চাপ, দৈব বিপত্তিগুলো তৈরি করা। তো আপনি যতটা পারবেন অ্যালার্ট হন। আপনি হাউসওয়াইফ হলেও যতটা পারবেন অ্যালার্ট হন, যতটা পারবেন সতর্ক হন। এবং শত্রুরা পালে ভারী এ সপ্তাহে, দলে বা পালে ভারী, এটা বুঝতে হবে। তাহলে আমি কন্যার মানুষ হলে চাকরি ক্ষেত্রে কারুর সাপোর্ট নেই, দৈব যখন নেই কারুর সাপোর্টই নেই। দৈব থাকা মানে সিনিয়ররা থাকা, উপর মহল থাকা, তারা আপনাকে গার্ড করে দিল, কিন্তু তারা নিজেদের পিঠ বাঁচাচ্ছে, এটা ব্যাপার। আপনার সিনিয়র, আপনার বস, সে আপনাকে তার কম্পিটিটর মনে করছে, এই জায়গাগুলো তৈরি হতে পারে। সো একটু দেখে বুঝে চলবেন, ফ্লেক্সিবল থাকবেন, পরিস্থিতি অনুযায়ী চলবেন। হঠকারিতা, আবেগে কোনো ডিসিশন, ইনস্ট্যান্ট মনে হলো কাজ করে ফেললাম, এগুলো কিন্তু করা যাচ্ছে না আপনি কন্যার মানুষ হলে বা জাতক জাতিকা হলে। বন্ধুরা, ব্যবসা বা বাণিজ্য ভালো হচ্ছে। বিজনেস করা, বাণিজ্য করা বা বিজনেস হওয়া ভালোর দিকে যাচ্ছে, ভালো রেজাল্ট দিচ্ছে। দাম্পত্য জীবন স্থিতিশীল। হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং, দুজনের অ্যাডজাস্টমেন্ট, দুজনের রিলেশনশিপ স্থিতিশীল, স্থিতি থাকবে, বন্ডিংটা কম বেশি ভালো চলবে, অসুবিধা নেই। প্রেমিক প্রেমিকারা মোটামুটি রেজাল্ট পাচ্ছেন। প্রেম খুব একটা শুভ নয়, প্রেম সংক্রান্ত বিষয়ে ঝামেলা, দুর্ভোগ বা অশান্তি রয়ে যাচ্ছে। ফ্যামিলি লাইফেও গড়পড়তাই হতে পারে, মন খুব বেশি জনের পাবেন না, সাপোর্ট পাচ্ছেন না। আপনি আপনার মতো কাজগুলো ভালো করছেন, আপনার যে দায়িত্বগুলো রয়েছে, যে ভাই এটা আমার কাজ, আমি করতে পারবো। কে কি গ্রহণ করলো, কে গ্রহণ করলো না, সেটা পরের কথা। তাহলে যেগুলো আমার কাজ, আমার এডুকেশান, আমার নিজের প্রতি যত্নশীল হওয়া, এই জায়গাগুলো আমি ভালোভাবে করছি। যে কোনো পড়াশোনা চালানো, ভালোভাবে পড়াশোনা করা, ব্যাপারগুলো যাচ্ছে। এবং এক্ষেত্রে লিগাল নিয়ে প্রবলেম নেই। কন্যা আইন, আদালত, পুলিশি ঝামেলা নিয়ে এক্সপেক্টেড খুব বেশি প্রবলেম নেই, তো চলে যাবে বন্ধুরা, বলতে পারি। আমি কন্যা, আমার উত্তর মানে আমি বা আপনি, আমরা কন্যা রাশি, আমাদের উত্তর ফাল্গুনী নক্ষত্র বা উত্তর ফাল্গুনী নক্ষত্র হলে একটা জিনিস বুঝবেন, সবাই না টিপে ধরার চেষ্টা করবে একটু। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধার দেনাতে যাবেন না, খুব খুব প্রয়োজন ছাড়া ধার করবেন না এবার, বা দেবেন না। এবার আপনি মাসকাবাড়ি খান হয়তো মুদিখানায়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এমনি এটা বুঝবেন। যখন আপনি চিত্রা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। মনে হলো দুম করে ফেললাম, পরে ভাবছি না করা ভালো ছিল, তাহলে আগে ভাবুন, করবেন না, এটা ব্যাপার। তুলা, সেম রেজাল্ট তুলা রাশির ক্ষেত্রে আসবে, সব ক্ষেত্রে। দেখুন তুলার ক্ষেত্রে এটা পজিটিভ পয়েন্ট, যে শরীরটা ভালো হচ্ছে। আমার এবং আমার পরিবার, বাবা মা বা ফ্যামিলি, শরীরটা কম বেশি ভালো থাকছে বা ভালোর দিকে যাচ্ছে। আমি তুলার মানুষ, তুলার জাতক জাতিকা হলে। বন্ধুরা, ফাইন্যান্স বা অর্থের জায়গাটাও কিছুটা ভালো, পরিস্থিতি অনুযায়ী চলতে পারছি। মাসের শেষ সময় চাপ একটা থেকে যায়, কিন্তু ফ্লোটা হতে থাকবে, ফ্লোটা হয়ে যাবে। ট্যুর কিন্তু দেখে করবেন। বন্ধুরা, আমি দৈবের সাপোর্ট বলতে পারছি না, যারা খুব ক্লোজ মানুষ, সেটা হাজব্যান্ড ওয়াইফ, খুব ক্লোজ মানুষ, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, বা আপনার 4টে খুব ক্লোজ কর্মক্ষেত্রে কলিগ রয়েছেন, কেউ আপনার ফরে, আপনার সাইডে কিন্তু এ সপ্তাহে দাঁড়াচ্ছে না, এটা বুঝবেন আপনি তুলার মানুষ জাতক জাতিকা হলে। তো সামগ্রিকভাবে ঝঞ্ঝাট, ঝামেলা, কিছু না কিছুভাবে অপমানিত হওয়া, আপনার কাজ কেড়ে নেওয়ার চেষ্টা হবে, আপনাকে মানে কি বলবো, কোণঠাসা করে দেওয়ার চেষ্টা হবে। ধীরে 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 এগুন, আস্তে আস্তে চলুন, বুঝে শুনে চলাটাই বুদ্ধিমানের মতো কাজ হচ্ছে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কম বেশি যতই সেই বলে না, যতই করলাম, ধরুন আপনি একজন হাউস ওয়াইফ, আপনি ওয়ার্কিংও বটে, ধরুন কথার কথা,
চাকরি করে এলেন, করে এসে রান্নাঘরে ঢুকে রান্না করছেন, তাও বলছে বউ তো সারাদিন বাইরে বেরিয়ে ঘুরে বেরিয়ে আসে। আপনি যে টাকাটা মাসের শেষে নিয়ে আসছেন কেউ দেখতে যাবে না, ও তো টাকা নিয়ে আসছে, ওটা তো নিয়ে আসেই, সেটা তো আজকে নিয়ে আসছে না। এইটা ব্যাপার, ব্যাপারটা বুঝুন। তো এই চাপটা মানে খুব ভালো নাম, ভালোবাসা, গ্ল্যাডলি অ্যাকসেপ্টেশন আমি কিন্তু পাচ্ছি না, এইটা ব্যাপার। ব্যবসা কিছুটা ভালো হবে। দেখুন আমি একটা কথা আপনাকে বলবো, কিছু একজন দুজন শুভচিন্তক, একজন দুজন হয়তো রাস্তারই লোক, তারা আপনার পাশে এসে দাঁড়াচ্ছেন, মেন্টালি সাপোর্ট করছেন, এই ব্যাপারটা হতে পারে। কিন্তু যাদের থেকে আপনার কোনো এক্সপেকটেশন রয়েছে সেটা হবে না। নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন, নিজের মতো ব্যস্ত থাকুন, নিজের মতো কাজ চলুক, এটা ভালো। কাউকে দেখানো, কাউকে প্রমাণ করা, প্রমাণ কি করবেন, কার কাছে প্রমাণ করবেন, এইটা বুঝতে হবে। বিদ্যা ভালো, বিদ্যার জায়গাটা ভালো, সন্তানের জায়গাটা ভালো, পারিবারিক সাপোর্ট বুঝুন কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। তবে প্রেম ভালো ফল, মোটামুটি ভালো ফল দিতে পারে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক গড়পড়তাই হবে, গড়পড়তা চলছে বা অ্যাভারেজ হচ্ছে, ওই হচ্ছে আছে চলছে চলে যাচ্ছে, এটা বলতে পারি। বন্ধুরা আইন নিয়ে প্রবলেম নেই, কিন্তু পুলিশি ঝামেলা, লিগাল ইস্যুস, কোর্ট কাছারি, এক্সপেক্টেড প্রবলেম নেই। পূর্ব ফাল্গুনি চিত্রা, যেচে পড়ে ঝামেলায় জড়াবেন না। বিশাখা সাথী নক্ষত্র, সাথী নক্ষত্র সফলতায় বাধা। বিশাখা নক্ষত্র খুব গোপনীয়তা মেনটেন করুন, নিজের কিছু পার্সোনাল অনেক কিছু থাক, পার্সোনাল কিছু থাক, এটা ব্যাপার। এই জায়গাটা দেখুন বা বুঝুন। নেক্সট পরের রাশি বৃশ্চিক রাশি। দেখুন একটা কথা বলি, অনেকে সাপ্তাহিক দেখেন, ধরুন আমি বলছি বৃশ্চিকের ভালো কথা বলবো। এবার অনেকে ভেবে নিচ্ছেন বা ভেবে নেন কিছুজন যে আমি যখন বলেছি এ সপ্তাহটা ভালো, তাহলে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত ভালো। এটা হয় না। ধরুন আমি বললাম যে বৃশ্চিকের এই সপ্তাহটা হয়তো ভালো, আপনি ভাবছেন সোমবারও ভালো, মঙ্গলবারও ভালো, বুধবারও ভালো, বৃহস্পতিবারও, মানে এটা নয়। একদিন ভালো হলে, দুদিন ভালো হলে, একদিন কিন্তু খারাপ হয়, এইটা বুঝতে হবে। ভালোটা শুনতে ভালো লাগে, খারাপটা শুনতে ভালো লাগে না। ভালো হয় কম, কদিন ভালো হয় আপনি বলেন, আমি ভালো বলি না, বা অনেকে বলেন। আচ্ছা ভেবে দেখুন, আপনি সারা মাস খাটেন, 30 দিন খাটেন, 30টা দিন, সকাল 8টায় বাড়ি থেকে বেরোন, রাত 9টায় বাড়িতে ফেরেন, অফিস করে, চাকরি করে, ব্যবসা করে, যা করে। দেখা যায় 30 দিন খেটে 1 তারিখে মাইনে পাচ্ছেন, হ্যাঁ। তারপরেও দেখা যাচ্ছে হয়তো বলে দিচ্ছে অফিসের অবস্থা খারাপ, তোমাকে 10টা দিন পরে মাইনে দিচ্ছি। তাহলে ভালো কোথায়? একদিন তো ভালো। হিসাব যদি দেখি, পয়সাটা যদি ভালো ধরি, একটা দিন পয়সা পাচ্ছি, তাও হয়তো অনেকের ক্ষেত্রে দিচ্ছে না, বা ও 2 দিন পরে দিচ্ছি, পেমেন্টটা ঢোকে নিয়ে দিচ্ছি। পেমেন্ট যদি আগে ঢুকতো তাহলে কিন্তু আপনাকে আগে দিত না। হতে পারে পেমেন্ট ঢোকেনি সত্যি এটা, কিন্তু অনেক ক্ষেত্রে তো হয় 20 তারিখে পেমেন্ট ঢুকে গেছে, তাহলে মাইনেটা কি 21 তারিখে দিচ্ছে না। তো ভালো হয় কম। সো এইটা বুঝুন। বৃশ্চিকের ক্ষেত্রে যেমন প্রথম কথা হচ্ছে বাবা মা বা ফ্যামিলি হেলথ, এইটা কিন্তু লক্ষ্য রাখবেন। পরিবারের হেলথ বা পরিবারের স্বাস্থ্য খেয়াল রাখতে হবে আপনাকে। আর ভোগান্তি বা দুর্ভোগ থাকছে, সন্তান সুখ ভালো, মোটামুটি সন্তানের শরীর স্বাস্থ্য, কিছু ক্ষেত্রে বাচ্চাগুলো একটু অবাধ্য হতে পারে, মুখে মুখে তর্ক করতে পারে, ম্যানেজেবল, কিন্তু ওভারঅল ঠিক আছে। সন্তান সুখ ভালো, ফ্যামিলি হেলথটা ভালো নয়, আমার হেলথটা ভালো চলছে, ইনভেস্টমেন্ট হবে না, এবং যেটুকু প্রয়োজন সেটুকু খরচা করুন, তার বাইরে যাবেন না। যেটুকু নেসেসারি, আমার 1 বোতল জল কিনতে 20 টাকা লাগবে, ওইটুকুই খরচা করব। এই ব্যাপারটাকে স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। ট্যুর ট্রাভেল হতে পারে, দৈব সাপোর্ট আপনাকে করবে, স্থিতি ভালো হচ্ছে বস, স্টেবল থাকছেন। তো আমি একটা জায়গায় বসি, আমি দায়িত্বগুলো বুঝি, একটা ফ্লেক্সিবিলিটি থাকুক, ট্রান্সপারেন্সি থাকলো, ম্যানেজার, মালিক পক্ষ, ওপরতলা, তাদের সাথে পজিটিভলি, পরিষ্কার, ক্লিয়ারলি কথা বলে নিলাম, আমি কাজ করবো এবার, আমি বৃশ্চিকের মানুষ হলে। তো প্রিপ্ল্যান্ড একটু থাকা, প্রাইমারি স্টেজে কথাবার্তা এগোনো বা বলা, এবং তারপর চলতে থাকা বৃশ্চিকের জন্য যথেষ্ট ভালো বা বেটার রেজাল্ট দিচ্ছে। ইভেন
অনেকের তুলনায় আমি বৃশ্চিক হলে আমি বিজনেস ভালো করছি, আপনি হাউস ওয়াইফ হলো, নিজের একটা ঘ্যাম মেনটেন করুন, ওয়েট মেনটেন করুন। আপনি বৃশ্চিকের মানুষ হলে কাজ ভালো হচ্ছে, স্থিতিশীল অবস্থায় থেকে পার্টিকুলার কিছু বড় কাজকে টার্গেট করে যে একটা পরিকল্পনা মাফিক এগোনো এবং হিসাবই হওয়া চলতে থাকবে। ব্যবসাতেও কাস্টমার ফ্লোটা কিন্তু কম বেশি থাকবে। যদিও দেখুন এই সপ্তাহ বা রাজনৈতিক ব্যাপার স্যাপারগুলো ভীষণ মাত্রা অ্যাক্টিভ, অনেক ক্ষেত্রে আমরা বাড়ি থেকে বেরোবো না বা হয়তো হবে না, কিন্তু তারপরেও বলা তুলনামূলকভাবে ভালো ফল পাচ্ছি। দাম্পত্য জীবনে কথা কাটাকাটি চলছে, এইটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। সব ব্যাপারে কথা কাটাকাটি একটু চলছে, ইভেন প্রেম 60% চলতে পারে, খুব ভালো বলতে পারছি না, মোটামুটি হচ্ছে বা হয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে, এটাই বলবো। ফ্যামিলি লাইফ ঠিক আছে, বাবা মা ঠিক আছেন, বাবা মার সাথে সম্পর্ক সমঝোতা ঠিকঠাক। এডুকেশান একটু লক্ষ্য রাখা দরকার, একটু নজর রাখা বা খেয়াল রাখা দরকার আছে। তবে বন্ধুরা লিগাল ইস্যুস খুব ভালো নয়, কোনো আইনি জটিলতা, কোনো পুলিশি ঝামেলা, কোনো লিগাল ইস্যুস একটু দেখে আপনি বৃশ্চিকের মানুষ হলে। তো বিশাখা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করে এগোন। বন্ধুরা অনুরাধা নক্ষত্র, কারুর ব্যাপারে না ঢুকুন, কারুর ব্যাপারে যদি মানে ঢোকারই দরকার নেই। জ্যেষ্ঠা নক্ষত্র, আপনি যখন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, কিছু না কিছুভাবে লোকে আপনাকে বাজাবে, আপনার থেকে সুবিধা নেবে, একটু লক্ষ্য রাখবেন, এটা কিন্তু নজর রেখে চলবেন। এটা গেল বৃশ্চিক। বৃশ্চিকের পর আসছে ধনু রাশি। ধনুর ক্ষেত্রে ভালো খবর দিই, প্রথমত পয়সার চাপ কমবে, টাকা প্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। কোথা থেকে প্রাপ্তি? পাওনা আদায় হতে পারে, কিছু ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার যেতে পারে, চলতে পারে, হতে পারে। এবং বন্ধুরা সবচেয়ে বড় কথা, আমি, আমার বাবা মা, আমার পরিবার বা ফ্যামিলি হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট কিন্তু পাবেন। হেলথের দিক থেকে ধনু রাশির মানুষ হলে ভালো ফল, ভালো রেজাল্ট পাবেন। কিন্তু দেখুন সম্পর্কগত দিক নিয়ে বা জায়গা নিয়ে একটা একাকিত্ব বা নিঃসঙ্গতা বা লোনলিনেস, এটা কিন্তু কাজ করবে। আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা হলে, ধনু রাশির মানুষ হলে এটা কিন্তু লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলবেন। এই ব্যাপারটা বুঝতে হবে বা দেখতে হবে। বন্ধুরা ট্যুর বা ট্যুরিজম বা ট্রাভেল মোটামুটি ফল দিচ্ছে। বন্ধুরা দৈব বা ভাগ্যদেবী কিছু সাপোর্ট করতে পারেন, বাট ওই ফাইন্যান্সিয়াল দিক নয়, মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য বা মানসিক ওই চাপ বা প্রেশার, এইটা কিন্তু আপনাকে বা আপনাদেরকে রাখছে। একটা একাকিত্ব, বন্ধুত্বহীনতা, দাম্পত্যে প্রবলেম, এগুলো কিন্তু বাড়ছে বলতে পারি বা বাড়বে। চাকরি ক্ষেত্রে চাপ আছে, কাজের ক্ষেত্রে প্রেশারটা মারাত্মক, প্রবলেমগুলো বাড়বে। যদিও আপনি সলভ করতে পারছেন, হ্যান্ডেল করতে পারছেন, এটা বলতে পারি, কিন্তু প্রচুর সামগ্রিকভাবে পরিস্থিতির বোঝা, পরিস্থিতির চাপ প্রচুর থাকবে। মানে ফ্রিতে বসে হবে না, পরিস্থিতির চাপ বাড়ছে, প্রবলেম বাড়ছে, বাট আমি ওই খেটে তুলে দিতে পারবো। কেউ আঙুল তুলে বলে দেবে তোমার জন্য এটা হলো, তুমি এটা করে দিলে না, এই ব্যাপারটা হচ্ছে না। তো ধনু প্রবলেম নিয়েই চলতে হচ্ছে, প্রবলেম নিয়েই চলার জায়গাটা কিন্তু রয়েছে বা দেখাচ্ছে, এটা ব্যাপার। বাণিজ্য বা ব্যবসা কিছুটা ভালো হতে পারে, আমি এটা বলতে পারছি না। দেখুন আপনার কোনো ভালো বন্ধু সাপোর্ট করবেন, প্রেম দাম্পত্য সাপোর্ট করবে, বা কর্মক্ষেত্রে সিনিয়ররা আপনাকে সেই গলায় মালা করে রাখবে না, আপনার ঠেকা, আপনার বোঝা, আপনার দায় আরও বেশি করে চাপাবে, আপনি সেগুলোকে সামলাতে পারছেন, এটা বলতে পারি। তো দাম্পত্য শোষো মোটামুটি, ইনক্লুডিং প্রেম ওইভাবেই চলছে। বাড়ির প্রতি কর্তব্য, আপনার দিক থেকে কোনো খামতি থাকছে না যে আমার পয়সা নেই বলে আমি কর্তব্য করতে পারছি না, এটা নয়। আপনি ধার করেও কর্তব্য পারবেন। আপনি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন না ভাই আমি সবটা পেরেছি, এইটা লোকে বলবে কি পেরেছো। আশা করি বোঝাতে পারলাম। বিদ্যা ভীষণ শুভ, এটা কিন্তু কথা, এবং সন্তান ঠিক রয়েছে। তবে বন্ধুরা এটা বলতে পারি, আইন, পুলিশ, লিগাল, কোর্ট কাছারি ইস্যু হওয়ার কথা নয়, ম্যানেজেবল।
চলতে পারে, ভালোভাবে চলছেন। মূলা, আঙুল উঠবে আপনার দিকে, তোমার জন্য। পূর্বশারা নক্ষত্রের জাতক বা জাতিকারা আবেগ কষ্ট দেবে, এক্সপেকটেশন কষ্ট দেবে। উত্তরাষাঢ়া পারিবারিক হিংসা, জেলাসি, পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল না থাকা। মকর, মকর পুরো মাত্রায় অ্যাভারেজ একটা সপ্তাহ, পুরো মাত্রায় মোটামুটি চলছে। এইটা কিন্তু বুঝবেন আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। তবে হেলথগুলো ঠিক আছে, আমার হেলথ, আমার বাবা মার হেলথ, আমার ফ্যামিলি হেলথগুলো কম বেশি ঠিকঠাক রয়েছে, ঠিকঠাক চলছে। হেলথ বা স্বাস্থ্য নিয়ে অসুবিধা নেই, প্রবলেম নেই। টাকার চাপ, টাকার ফ্লো একটু কাট হচ্ছে, কিছু ক্ষেত্রে কম বেশি ক্রাইসিস। ট্যুর দেখে করুন, বুঝে করুন, খুব প্রয়োজন থাকলে ট্যুরে যান। দৈব সাপোর্ট করবে, ভাগ্যদেবী সাপোর্ট করবে। দেখুন বন্ধুরা, প্রাত্যহিক দৈনন্দিন যে দায়িত্ব সেগুলোই পালন করুন এবং ওগুলো নিয়েই চলুন। আমি আপনাকে পরিষ্কার বলি, ধরুন এটাই ফ্যাক্ট যে আপনি ধরুন চাকরি করতে গেছেন, চাকরি করছেন, আমি ধরুন আপনার পাশের টেবিলে রয়েছি, আমি আপনার বন্ধু নই, আমি আপনার সহকর্মী বলতে পারি। আগেকার দিনের চাকরিগুলো কেমন ছিল? একই অফিসে একটা লোক সারা জীবন কাটিয়ে দিত, 40 বছর একটা অফিসে কাজ করছে, তাদের বন্ধু হতো। এখন কি হয়, সরকারি বেসরকারি সব জায়গাতেই চেঞ্জ, প্রমোশন হতে থাকে, চেঞ্জ হতে থাকে। বা এটা তো ওই কারোর সাথে 1 বছরের জন্য কাজ করতে গেলেন, ওই কিছু চেনা পরিচিত, এই ব্যাপারটা তো ওই ফ্লোটাই মেনটেন হচ্ছে। এবং আমি এইটা আমার কাজ, ওই দায়িত্বটা পালন করতে থাকুন সব ক্ষেত্রে। ব্যবসাও গড়পড়তা, এটা কিন্তু বুঝবেন, বিজনেস বা বাণিজ্য গড়পড়তা আপনি মকরের মানুষ হলে। তো মকর হচ্ছে, চলছে, চলে যাচ্ছে, চলতে থাকুক, ব্যাপারটা এটা। বন্ধুরা দেখুন, দাম্পত্য সুখ থাকবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেম একটু আংশিক শুভ হচ্ছে না, আংশিক শুভ। ফ্যামিলি লাইফ মোটামুটি ভালো, বাবা মা, পরিবার পরিজন, তাদের প্রতি কর্তব্য সহ সম্পর্ক ঠিকঠাক। সন্তান নিয়ে কিন্তু একটা ভোগান্তি থাকছে, অ্যাক্টিভিটিসগুলো, চালচলন, বলন, এগুলো নিয়ে একটা ঘাটতি থাকছে। বিদ্যা শুভ, এডুকেশন ভালো হবে। এবং বন্ধুরা, সন্তানের শরীর, সন্তানের অ্যাক্টিভিটিস মোটামুটি ঠিকঠাকই রয়েছে, ঠিকঠাক চলছে। আমি মকর হলে ভালোভাবে স্টেবিলিটির সাথে বাট নিজের কাজকর্মগুলোকে ধীরে সুস্থে করতে থাকছি, এক্সপেরিমেন্টাল জায়গা, রিস্ক টেকিং ব্যাপার অ্যাভয়েড করছি। উত্তরাষাঢ়া কথা হিসাব করে বলবো, শ্রবণা নক্ষত্র, ক্ষমতা অনুযায়ী কাজ করবেন, এক্সট্রা লোড নেবেন না। আমার ক্ষমতা এইটুকুই, এটা কিন্তু আমাকে বুঝতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা ঝামেলা এড়িয়ে চলবেন। নেক্সট কুম্ভ, কুম্ভের শরীর ভালো, কুম্ভের ফ্যামিলির শরীরও ভালো। আমি, আমার পরিবার হেলথ ইমপ্রুভ করছে, স্বাস্থ্য ইমপ্রুভ করছে। কিন্তু বন্ধুরা দুটো জিনিস, আমার শরীর, বাবা মার শরীর, সন্তানের শরীর, সন্তান সুখ ভালো থাকছে, পার্টনারের শরীরও। মানে এবার দেখুন, একটু এদিক ওদিক হতে পারে, একটু ভোগান্তি আসতে পারে, এগুলো আসতে পারে, ছোটোখাটো চোটাঘাত লাগা আসতে পারে, কিন্তু ওভারঅল ম্যানেজেবল। টাকার ক্রাইসিস থাকবে, প্রচণ্ড একটা টাকার চাপ, পুরো হাত ফাঁকা, জলের মতো অর্থ নষ্ট, এইটা কিন্তু হবে। দৈব কিছুটা সাপোর্ট করবে, কাজগুলো তুলে দিতে সাপোর্ট করবে, ট্যুর বা ট্রাভেল হতে পারে প্রয়োজনে, অফিসের প্রয়োজনে। এবার দেখুন, অনেক ক্ষেত্রে ট্রাভেল প্রয়োজনে করতে হয়, সব ক্ষেত্রে ইচ্ছায় আমরা করি না। ইচ্ছায় আমরা বছরে একটা ট্যুর করি, বাদ বাকি প্রয়োজনে যাই। অনেকে দেখবেন দীঘা বা মন্দারমণি যায়, সেটা অফিস মিটিং হলে যায়, যে অফিস মিটিং ডেকেছে, এত তারিখে মন্দারমণিতে মিটিং আছে বা দীঘাতে মিটিং আছে। হয় এগুলো, অনেকে ভাববেন এরকম আবার হয় নাকি, হয়। মানে আমি একটা উদাহরণ দিচ্ছি, একটু ঘোরা বেড়ানো হলো, একটু রাত্রিরে হয়তো একটু আড্ডা মতো হলো, আর সারাদিন মিটিং চলছে, তো ওটা প্রয়োজনে যাওয়া, এটা কিন্তু ব্যাপার। কিন্তু বন্ধুরা, মারাত্মক চাপের সপ্তাহ হতে চলেছে। অফিসে 4 জন অফ হয়ে গেছে, ওই 4 জনের বোঝা আপনার, কাজ আপনি করতে পারছেন, ভাগ্য ওই যে বললাম তুলিয়ে দেবে। পুরো সাপোর্ট করছে না, পুরো সাপোর্ট মানে কি 4 জনই আছে, সাপোর্ট পুরোটা নয়,
তো প্রচুর দায় দায়িত্ব বোঝা, এবং সব ক্ষেত্রে ওই বার্ডেন বোঝা ভাই আমার কাঁধে। আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, ঠেকা, দায়িত্ব বোঝা এবং একঘেয়েমি চলে আসবে। একঘেয়েমি, একই কাজের রিপিটেশন, এই জায়গা থেকে বেরোতে পারছেন না। তো মনটাকে শান্ত করুন, স্লো হয়ে যান, ধীরে 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 এগোতে থাকুন। যত করবেন তত চাপিয়ে দেবে। ও এটা হয়ে গেছে, তাহলে এটা করে দাও, এটাও হয়ে গেছে, তাহলে ওইগুলো করে দাও। তো এটা না হোক, তাহলে এটা করতে দেবে না। ধীরে সুস্থে চলুন। ব্যবসা কিন্তু গড়পড়তাই হচ্ছে, নট সো গুড, এটা কিন্তু ব্যাপার গড়পড়তাই হচ্ছে। আপনার পার্টনারের সাপোর্টটা পাবেন, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ। প্রেম ওই ওই রকমই আছে, প্রেম তো প্রেমের মতোই চলছে, আবেগে থাকা। দাম্পত্য বাস্তবের মাটিতে হাজব্যান্ড ওয়াইফ সাপোর্টটা থাকবে, বাবা মার সাপোর্টটা থাকবে, এটা কিন্তু ব্যাপার। কিন্তু বাদবাকি জায়গা মোটামুটি। বিদ্যাভাব শুভ নয়, একটু খেয়াল রাখুন। গাফিলতি হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। সন্তান সুখ ভালো। কেউ আপনাকে ফাঁসিয়ে দেওয়ার কিছু ক্ষেত্রে চেষ্টা করতে পারে, লিগালি কোনো ঝামেলায় ফেলে দেওয়া, কোনো আইনি জটিলতায় ফেলে দেওয়া, পুলিশি ঝামেলায় ফেলে দেওয়া, লক্ষ্য রাখবেন। কুম্ভ ধনিষ্ঠা, মাথা ঠান্ডা রাখবেন। শতভিসা, বুঝে কথা বলবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু ওপর লেভেলের লোকজন চেপে ধরার চেষ্টা করতে পারে, লক্ষ্য রাখবেন। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মীন, প্রথমত এই সপ্তাহ মীনের জন্য বেশ ভালো, অনেকটা ভালো, অনেকটা বেশ ভালো বলতে পারি। মীনের হেলথ বা স্বাস্থ্য একটু খেয়াল রাখতেই হচ্ছে, ইনক্লুডিং ফ্যামিলি হেলথ আপনাকে খেয়াল রাখতে হবে। সন্তানের হেলথ খেয়াল রাখতে হবে। সন্তান সুখ কম বেশি বাধা, এই জায়গাটাকে বুঝে নিন। তাহলে পারিবারিক বোঝা, কর্তব্য, দায়িত্ব বেড়ে যাচ্ছে। ধরুন মা অসুস্থ, ছোটাছুটি বাড়ছে, ভাইটা একটু শরীর খারাপ রয়েছে, ছোটাছুটি বাড়ছে, এই ব্যাপারগুলো চলতে পারে। কিন্তু ফাইন্যান্সিয়ালি সাউন্ড জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, টাকার ফ্লো বাড়বে, ফ্লো না বাড়লেও ম্যানেজ হতে থাকবে। ইনভেস্টমেন্ট পার্ট ভালো। ট্রাভেল প্রয়োজনে যান, প্রয়োজন হলে যান, অসুবিধা নেই, আমি আপনাকে এটা বলতে পারি। কিন্তু কপাল সাপোর্ট করবে। দারুণ একটা সপ্তাহ হতে পারে, দারুণ একটা সপ্তাহ। চাকরি, বিজনেস, বোথ সাইডে যতটা পারবেন টেনে করবেন, শত্রুদের ভোগান্তি তৈরি করবেন। প্রত্যেক সপ্তাহে আমি বহু মকরের সাথে কথা বলি, সময় খারাপ চলছে তো কিছু লোকজন মাথার ওপর চেপে মকরের বসে, এই কুম্ভের মিনের বসে রয়েছে। এই যে জায়গাটা, শত্রুদের সম্ভব হলে কিছু ক্ষেত্রে ভুগিয়ে দেবেন, প্রবলেমে ফেলে দেবেন, তারা টেনশনে থাকুক, দরকার আছে। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, চাকরি ক্ষেত্রে স্থিরতা, যতটা পারবেন টেনে কাজ করা যায় সব জায়গায় থাকবেন, সামনে দাঁড়িয়ে কাজ করবেন। নেতৃত্ব দিতে হবে এবং এক্সপেরিমেন্টাল জায়গা, ক্যালকুলেটেড রিস্ক নিতে পারেন। হয়তো 4 দিন কাজ করবেন, 2 দিন হয়তো ছুটি বা ভোট বা এগুলো রয়েছে, ভালো রেজাল্ট হচ্ছে। দাম্পত্য জীবনে ঝামেলা চলছে, ঝামেলা মানে মতের অনৈক্য, মতবিরোধ চলছে। পারিবারিক কর্তব্য, পারিবারিক দায়িত্ব ভীষণ ভালো। প্রেম বেশ ভালো, প্রেম বেশ ভালো। বন্ধুরা, এডুকেশনটা একটু গড়বড় করছে, ঘেঁটে রয়েছে, সন্তানের দিকটা খেয়াল রাখছেন। বিদ্যায় বাধা, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিতে পারে আপনি, আমি, আমরা যখন মিনের মানুষ। তো চলুন না, ভালো হচ্ছে, ভালো রেজাল্ট বা ভালো ফল আসছে। পূর্ব ভাদ্রপদ, বারবার মত পরিবর্তন, মতিভ্রম যেটাকে বলে, ভোগাবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, একটা এনার্জি যেন সব সময় থাকে আপনার মধ্যে, আপনার এনার্জিকে যেন লোকে সমীহ করে, তবে তো খেলা জমবে। রেবতী নক্ষত্র, বন্ধুরা কিছু এক্সপেরিমেন্ট, প্রাইভেসি মেনটেন করা, নিজের কাজ গুছিয়ে রাখা, গুছিয়ে নিয়ে যাওয়া, এটাই এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও চলতে সাহায্য করবে বা সাহায্য করতে পারে। এটাই এটাই এ সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। চলুন লাস্ট পার্টটা শুরু করি। একটু গল্প গুজব, একটু আড্ডা থাকে তো যেরমভাবে, শুরু করি। আমি আমার আমি বিশ্বাস করুন, আমি নর্মদা পরিক্রমার ওপর আমি বহু ঘাঁটাঘাঁটি করেছি। আমি গেছিও বহুবার, পরিক্রমা করিনি, গেছি। মানে একটা ওই ওই জিনিসটা জানার পরে আগ্রহটা বেড়েছে একটা সময়, এখনও আছে, এরকম নয়। কিন্তু আজকে কাজের চাপ,
সবসময় একটা ব্যস্ততা, আগে তো এই চাপটা ছিল না, তা এগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি বা এগুলো চলেছে। আমি সেই কিছু ঘটনা তুলে ধরবো, মানে কোথা থেকে আপনারাও ভাববেন। আমার মনে হয় আপনারাও যারা এই পার্টটা যারা শোনেন, তাদের এই ব্যাপারগুলোতে ইন্টারেস্ট রয়েছে বলেই শোনেন, নাহলে যারা সাপ্তাহিক রাশিফল দেখতে এসছেন, দৈনিক দেখতে এসছেন, তারা তো দেখে চলে যাবেন, এটা কথা। তো দেখুন কেন, কি মানুষ এত বোকা, আমি যেগুলো ভেবেছি আমি সেগুলো আপনাদের কাছে তুলে ধরতে পারি। আমি ধরতে পারি 10টা লোক বোকা, 20টা লোক বোকা, 100টা লোক মানুষ বোকা, কিন্তু এত বোকা সব মানুষ বছরের পর বছর। আর ভালো মানুষের দেখুন বোকা হলেও ভালো কিন্তু 2 দিন, 7 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস লাগে, বছরের পর বছর লাগে না। মানুষ পরিক্রমা করছে একটা নদী, যদি আমি সাধারণ বিচার বুদ্ধিতে ধরি যে জাস্ট একটা নদী, নদীটা চওড়া হচ্ছে মানে লম্বা প্রায় 800 কিলোমিটার। মানুষ একধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কষ্ট করতে করতে যাচ্ছে, পকেটে পয়সা নেই। আজকে তো তাও ধরুন ইন্টারনেটের যুগ, ইলেকট্রিসিটি এসে গেছে, জায়গায় জায়গায় বাঁধ হয়েছে, বন জঙ্গল অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে, রাস্তা হয়েছে, এগুলো হয়েছে, বছর মানে যুগ যুগ ধরে এটা চলে আসছে। আজকে এত কিছু হয়েছে, কিন্তু সব জায়গায় এই ব্যাপারটা নেই। সব জায়গায় আপনি ভেবে দেখুন না, ধরুন আপনার বাড়ি হচ্ছে ধরুন ফারাক্কাতে, ভাববেন, এটা ভাবার দরকার আছে, এইভাবে ভাববেন, সত্যি সত্যি আপনার বাড়ি ফারাক্কাতে, ধরুন আপনি ডায়মন্ড হারবার ধরে নিন, কত কিলোমিটার আমি ঠিক জানি না, একটা এক্সাম্পল দিচ্ছি। ফারাক্কা থেকে ডায়মন্ড হারবার আপনি হেঁটে হেঁটে আসছেন, ভাবো, আমাদের হুগলি নদীর ধার দিয়ে হেঁটে হেঁটে আসছেন, ডায়মন্ড হারবারে গিয়ে নদী ক্রস করছেন, ওপারে চলে যাচ্ছেন, সব ধরুন ঠিকঠাক আছে, আবার হেঁটে 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 এপারে এসে ফারাক্কাতে আসছেন, এটাই তো পরিক্রমা। এবার আজকের যুগে দাঁড়িয়েও রাস্তাঘাট সব ঠিকঠাক আছে, কিন্তু আপনি ওই নদীটাকে চোখে চোখে রেখে হাঁটছেন, চোখে রেখে হাঁটতে হবে, চোখে রেখে হাঁটছেন। তো সব জায়গায় কিন্তু সব সুযোগ সুবিধা নেই, বন জঙ্গল ভর্তি রয়েছে এখন, এই তাহলে মানুষ কি টানে হাঁটছে, কিছু তো পাচ্ছে। আমি বহুজনের সাথে কথা বলেছি, ওখানে গিয়ে কথা বলেছি, ওখানে আমি দেখেছি, আপনাদেরকে এটা বলতে পারি, আমার গায়ে কাটা দিচ্ছে। একটা কথা দেখুন, কার কি এক্সপিরিয়েন্স, সে কিন্তু এগুলো বলে না, মানুষ এগুলো বলে না, বলা উচিত নয়, কি এক্সপিরিয়েন্স হয়েছে আপনি, সে এক্সপিরিয়েন্স বলে না বা বলার মতো নয়, বোঝানোর মতো নয়। ধরুন আমি একটা কোনো ভালো খাবার খেলাম, তৃপ্তি হলো, কিন্তু তৃপ্তিটা কেমন হলো সেটা তো আমি বোঝাতে পারবো না। আমরা বলি কি, ও প্রাণটা ঠান্ডা হলো, জুড়িয়ে গেল, জল যখন গরমকাল অতিরিক্ত তৃষ্ণা পেয়েছে, জল তেষ্টা পেয়েছে, জলটা খেয়ে বলছি প্রাণটা আমাদের জুড়িয়ে গেল। জোড়ালো কিভাবে, ওই ফিলটা কি আমরা বোঝাতে পারি না, কিন্তু আমরা ওই জলটা উপভোগ করি। ঠিক একই কথা এক্ষেত্রেও প্রযোজ্য। বন্ধুরা দেখুন, ওই যে উদাহরণ দিলাম, ভেবে দেখুন কতটা কষ্ট, কোথায় থাকবে ঠিক নেই। আর তাও আমি আপনাদের বলছিলাম ফারাক্কা থেকে আমাদের ধরুন ডায়মন্ড হারবার বা এটা রাস্তা, এখানে কিন্তু ওই চড়াই উতরাইয়ের অত রাস্তা নয়, পাহাড় পর্বত কিছু নাই, ওখানে কিন্তু এক 2-3টে জঙ্গল আছে, কোনোটা 30 কিলোমিটার জঙ্গল। আগে জঙ্গলটা এখন পরিষ্কার হয়েছে, ভেবে দেখুন, জঙ্গল মানে কাঁটার ঝোপ, কাঁটার ঝাড়, দিনের বেলাতেও বলা হয় যে দিনের বেলাতেও সেখানে ঠিকঠাক সূর্যের আলো প্রবেশ করে না, অন্ধকার হয়ে আছে, এই রকম জঙ্গল। সাপ তো রয়েইছে। মায়ের কৃপা, যারা ভক্তি ভরে ওই সাচ্চা মনে রেবা মন্ত্র জপ করতে করতে যারা নর্মদা পরিক্রমা করছে, বাঘে সাপে কেউ তাদেরকে ছোঁয় না, মা এইভাবেই রক্ষা করছে। পরিক্রমা কিছু সময় বন্ধ থাকে, প্রবল বর্ষণে, বর্ষাকালে, অতিরিক্ত গরমে, ওদিকে পাহাড়ের গরম, মানে রুক্ষ জায়গা, স্থান যেটাকে বলা হচ্ছে, সেই গরম, সেই হিট, পরিক্রমা বন্ধ থাকে, পরিক্রমা বন্ধ রাখা হয়, লোকে কিন্তু পরিক্রমা করছে। বলা হচ্ছে
প্রত্যেক পদে পদে তাদের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স এবং মাতৃদর্শন হতে থাকে। ভেবে দেখুন, মাতৃদর্শন হতে থাকে। অনেকে বলবেন এগুলো হয় না। আরে আপনি বলছেন এখানে, আমি বলছি এখানে বসে হয় না। যারা 3 বছর 2 বছর ধরে পরিক্রমা করে যাচ্ছে, জীবনের প্রাইম সময় একটা দিয়ে দিচ্ছে, এবং অনেকে আছে কি একবার নয় বারবার, যারা সাধক বা এরা অনেকবার পরিক্রমা করেছে, 4 বার 5 বার 6 বার করে পরিক্রমা করেছে। আমি 1 বছরে যদি ধরি লাগছে, জীবনের একটা বছর শুধু ওই পায়ে হাঁটার জন্য, কোনো উদ্দেশ্য নেই। কি না মাতৃদর্শন, আধ্যাত্মিকতা, এটাই সবচেয়ে বড় সাধনা, নর্মদা পরিক্রমা। এবং পদে পদে অলৌকিক দর্শন, আধ্যাত্মিক অনুভূতি। আমি বলছি তো, আমি খোঁজ নিয়েছি, আমি এগুলো নিয়ে অনেক ঘাঁটাঘাঁটি করেছি বা দেখেছি। এর পরেরটা আমি আপনাদেরকে বলবো না, বলা উচিতও নয়, মানে এইটুকু থাক। অনেক কিছু আছে, অনেক কিছু পাওয়া যায়, বা মানুষ অনেক কিছু ফিল করতে পারেন। সেই জন্যই কিন্তু মানুষ ছোটেন, এই টানে ছোটেন। মানে আকাশবৃত্তির ওপর নির্ভর করে চলতে হয়। একদিনেরও খাবার সেভিংস করা যায় না। কিছু ক্ষেত্রে 1 দিন 2 দিনের জন্য মানুষ খাবার হয়তো জমিয়ে রাখেন, কিন্তু 10 দিন 15 দিনের জন্য খাবার। আর আমরা কি 1 দিন 2 দিন হলে বলি যে ওই খাবারটা খাবো না। ওখানে কি হয়, কি পাবো তাই জানি না। কোনোদিন হয়তো কন্দমূল, গাছের শিকড়, কন্দমূল কিছু, এটা সেই তুলে খেয়ে তারা ক্ষুধাবৃত্তি করছেন, কিন্তু ওই রেবা, জব এবং অদ্ভুত কিছু ফিলিংস বা অভিজ্ঞতা, এর জন্যই তারা পড়ে রয়েছে। আজ এটুকুই থাক। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন। আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন, এই কামনা করি। প্রত্যেকের মঙ্গল হোক। মনে হলো হোয়াটসঅ্যাপ রইল ডেসক্রিপশানে, যোগাযোগ রাখবেন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।